এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। তার কারণ কি? প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন, দল পাঠাতেন, সেনাবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে বলতেন, খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘন করো না, খবরদার। যুদ্ধে যদি কেউ হেরে যায়, বন্দীদের সাথে খারাপ আচরণ করো না। ওরা হেরে গেছে বন্দী, আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন? নাক কেটে দিতে পারবেন? আকৃতি বিকৃতি করতে পারবেন না। বিষ্ণু ইসলাম বললেন, খবরদার সীমালঙ্ঘন করো না। যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না, ওই এলাকার নারীদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না। সন্ন্যাসীতে যারা ইবাদত করে ওদের তো দোষ নাই, সিভিলিয়ান নাগরিক, তাদের গায়ে হাত তোলো না, খবরদার। সুবহানাল্লাহি বিহামদি। কি রহমতের নবী ছিলেন। সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন, খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না।